নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি আমাদের বাগানে চলে এসেছি, আর বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে পুঁই গাছ। তো পুঁই তো আপনারা স্বভাবত এরকম দেখেন না, এই যে লম্বা লম্বা পাতা, তো এটাকে বলে ম্যাট্রাসি পুঁই। তো এই পুঁইটা আজ আমি রান্না করে দেখাবো আপনাদেরকে কীভাবে রান্না করছি। আর নর্মাল যে আমরা পুঁই খাই, পাতাটা গোল গোল থাকে, আর এই পাতাটা দেখুন কতটা লম্বা লম্বা, ঠিক পালং শাকের মতো। তো এটা রান্না খেতেও আলাদা, একদমই অন্যরকম। ওই গোল পুঁইয়ের থেকে এই পুঁইটা একদমই আলাদা টেস্ট। তো এটা আমি রান্না করে দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর কিভাবে রান্না করছি আপনারা দেখুন। তো এটা রান্না করার জন্য এই যে আমি কাবলি ছোলা নিয়ে নিয়েছি, আর টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর পুঁইটা আমি কেটে নিয়েছি, সর্ষে বাটা নিয়ে নিয়েছি, আর আলু আর বেগুন পরিমাণ মতো আমি কেটে নিয়েছি। কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। আর বেশ কিছুটা পরিমাণ বড়ি দিয়ে দিলাম। এই বড়িটা আমি বাড়িতেই বানিয়েছি, সেই বড়িটা দিয়ে দিলাম। আর 1 চামচের মতো আমি সর্ষে দিয়ে দিলাম, দিয়ে দুটোকে ভালোভাবে ভেজে নেব। আমি দুটো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু আর বেগুন যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, যেহেতু আমি তেলের পরিমাণ একদমই কম দিয়ে রান্না করি, সেহেতু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রান্নাটা করতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর এইভাবে যদি করেন তাহলে কম তেলেও কিন্তু রান্নাটা টেস্টি হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার কাবলি ছোলাটা আর টমেটোটা দিয়ে দিলাম, এবং উপর থেকে এবার পুঁইটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে অনেকটা পুঁই আছে, কিন্তু এটা একটু 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম গলে জলটা বেরিয়ে যাবে, খুব নরম হয়। আর এই পুঁইটা আমাদের বাড়িতে প্রতিবারই হয় বাগানে, আর এটা খেতেও খুব সুন্দর লাগে। আমার তো এমনি নর্মাল পুঁইয়ের থেকে এই পুঁইটা, ম্যাট্রাসি পুঁইটা খেতে বেশি ভালো লাগে। আর এটা খুব সুন্দর রান্নাটাও হয়। দেখুন আপনারা 2 মিনিটের মধ্যে এটা গলে কিন্তু একদম কমে যাবে, খুব নরম হয় শাকটা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন। এই যে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা গলে দেখুন জলটা বেরিয়ে গেছে। আর বন্ধুরা, আমি সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম সেখানেও 2টো লঙ্কা দিয়ে বেটেছি, সেই কারণে একটাই কাঁচা লঙ্কা এখানে দিলাম। আপনারা চাইলে ঝালটা বেশি কম করে নিতে পারেন। তো দিয়ে এবার নেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব আমি। আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে শাকের থেকে। এই জলেই শাক আমার আলু এবং বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। যদি না হয় তখন আমি আবার একটু জল দেব। তো যেহেতু গ্যাসের ফ্লেমটা কম করে আমি রান্নাটা করলাম, তো আমার প্রায় সব সেদ্ধ হয়েই গেছে। দেখে নিচ্ছি, হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমার। আর কিছুক্ষণ যেটা শুকনো শুকনো করে নেব, যে এক্সট্রা জলটা আছে সেটা শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আরও কিছুক্ষণ এটা হতে দেবো আমি। এবার এটা 1 চামচের মতো আমি জিরে এবং ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতো নামানোর আগে। তো বন্ধুরা দেখুন, হয়ে গেছে আমার রেডি ম্যাট্রাসি পুঁইয়ের রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত।